আমি গত ক্লাসে তোমাদের ভয়েস চেঞ্জ যে বেসিক যে রুল, যে 5টি বেসিক রুল, সেই 5টি বেসিক রুল সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমি টেন্স অনুযায়ী, ভার্বের যে টেন্স, সেই টেন্স অনুযায়ী ভয়েস চেঞ্জ কীভাবে করা যাবে সেইগুলো সম্পর্কে আলোচনা করব। আশা করি তোমাদের যে গতদিন যে আমি 5টি রুল সম্পর্কে বলেছিলাম, যে পরপর যে কাজগুলো, সেই কাজগুলো যদি আমি করতে পারি তাহলে ভয়েস চেঞ্জ সহজেই করতে পারবো। আজকে একটু তার সঙ্গে যোগ করে আমরা ভয়েস চেঞ্জগুলো শিখব। আমি প্রথম যে সেন্টেন্সটি নিচ্ছি, শি ইজ রাইটিং এ লেটার। She is writing a letter. She subject is writing verb a letter object. পরপর 5টি কাজ কি বলেছিলাম? আমার প্রথম কাজ অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। আর এ লেটার, এটা আমি সাবজেক্ট করলাম। প্রথম কাজ আমার শেষ হলো। দ্বিতীয় যে কাজ, সেটা হচ্ছে টেন্স অনুযায়ী বিভার বসাতে হবে। এখানে কোন টেন্স আছে? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, ইজ রাইটিং। তো প্রেজেন্ট টেন্সে আছে, সেই জন্য এখানে আমি ইজ এ বিভার বসানো হলো। কিন্তু ভয়েস চেঞ্জে মনে রাখতে হবে যে টেন্সের কোনো পরিবর্তন করা যাবে না। অ্যাক্টিভ ভয়েস যে টেন্সে আছে, আমার প্যাসিভ ভয়েসও সেই টেন্সেই রাখতে হবে। অর্থাৎ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, আমাকে প্যাসিভ ভয়েসেও প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াসের ফর্ম কি না, বি ভার্ব প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, অ্যামিজার বসে বা এবং ভার্বের পর আইএনজি যুক্ত হয়। তো এটাও রাখতে হবে, আবার এই বিভার্বও রাখতে হবে, এই বিভার্বও রাখতে হবে, এই বিভার্বও রাখতে হবে। আবার এটাও ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে। এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে বি, এটার সঙ্গেই আইএনজি যুক্ত করে দিতে হবে। বিং, ইজ বিং। এবার এটা আমার, তারপরে কি ভয়েস চেঞ্জের যে এখানে বিভার্ব, এটা দ্বিতীয় কাজ হয়ে গেল। এইবার যে মূল ভার্বের থার্ড ফর্ম করতে হবে। এখানে মূল ভার্ব কি? রাইট। রাইটে থার্ড ফর্ম করতে হবে, অর্থাৎ রিটেন। এটা মূল ভার্ব, এর থার্ড ফর্ম হলো, আমার তৃতীয় কাজ হলো। এবার চতুর্থ কাজ কি বলেছিলাম না, বাই বসাতে হবে। চতুর্থ কাজ হচ্ছে বাই প্রিপোজিশন বসাতে হবে। এরপর এটা ফোর্থ কাজ। ফিফথ কাজ, সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। সি থাকলে এখানে হার, এটা পঞ্চম কাজ। তাহলে এখানে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে গেলে আমাকে একটি কাজ বাড়ছে, সেটা দেখলে। তাহলে এইটা হলো 3 নম্বর কাজ, এটা 4 নম্বর, এটা 5, এটা 6 নম্বর। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করতে গেলে 6টি কাজ করতে হবে। কি? বিভার্ব এবং বিভার্বের যে থার্ড ফর্ম এবং মূল ভার্বের যে থার্ড ফর্ম, তার মাঝে বিং বসাতে হবে। এটা মনে রাখতে হবে। বাকি নিয়ম সব এক, শুধু বিং, কন্টিনিউয়াস টেন্সে বিং বসাতে হবে। আরেকটি সেন্টেন্স সাহায্যে আমরা বিষয়টা আর ভালো করে বুঝতে পারি। They are
প্লেয়িং ক্রিকেট, দে আর প্লেয়িং ক্রিকেট। এটা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তো প্রথমে কি অবজেক্টকে আবার বারবার বলছি, অবজেক্টকে সাবজেক্ট করা হলো। এইবার বিভার বসাতে হবে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু ক্রিকেট সেই জন্য এখানে ইজ বসলো। এখানে আর আছে, এই আর কিন্তু এখানে হবে না, কারণ হচ্ছে এখানে দে প্লুরাল নাম্বার, সেই জন্য আর বসেছে। কিন্তু এখানে যেহেতু ক্রিকেট সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ইজ বসানো হয়েছে। অ্যামিজার যেটা প্রযোজ্য হবে সেটাই বসাতে হবে, সেই জন্য এখানে আর বসেছে। আর থাকলে আরই বসাতে হবে এরকম বিষয় নয়, কারণ এখানে সাবজেক্টটাকে বুঝতে হবে, তার নাম্বার বুঝতে হবে, তার পার্সন বুঝতে হবে, বুঝে বিভার বসাতে হবে। তো এখানে যেহেতু ক্রিকেট আছে সেই জন্যে ইজ বসানো হলো। এরপর এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর কাজ কি না, বিং। কন্টিনিউয়াস টেন্সে বিং বসলো। এবার মূল ভার্বের থার্ড ফর্ম, প্লে, প্লেড, প্লেড। এটা হচ্ছে 4 নম্বর কাজ, প্লেড। তারপর বাই, 5 নম্বর কাজ। এবার সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, দে, দেম। এটা হচ্ছে 6 নম্বর কাজ। তাহলে ক্রিকেট ইজ বিং প্লেড বাই দেম। এইভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করা যাবে। একটু পাস্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ নিই। কীভাবে কন্টিনিউয়াস টেন্সে বিং বসবে, একই বিষয়। তবে একটি পাস্ট টেন্সের উদাহরণ নিয়ে বিষয়টি আরও সহজ করে তুলি। হি ওয়াজ making a doll. He was making a doll. Subject, verb, object. Object, subject হলো a doll. এবার টেন্স অনুযায়ী বিভাগ, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট, ও পাস্ট টেন্স ওয়াজ বা ওয়ার বসে, এখানে এ ডল সিঙ্গুলার নাম্বার যেহেতু সেই জন্য ওয়াজ বসানো হলো। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস ও পাস্ট কন্টিনিউয়াস যাই হোক না কেন, সেখানে বিং বসবে। বিং, এ ডল ওয়াজ বিং। মেক, মেক হচ্ছে এখানে মূল ভার্ব, তার পাস্ট পার্টিসিপল হচ্ছে মেড, মেড বসানো হলো। আর বাই, এবার সাবজেক্টটা অবজেক্ট হলো। A doll was being made by him. এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ভয়েস চেঞ্জ করা হলো। এরপরে আমরা অন্য টেন্সের দিকে যাই। সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কেমন, যেমন ধরো my father bought a car. My father bought a car. The subject, verb, object. My father has bought a car. এবার প্রথম একই নিয়ম, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। এইবার বি ভার্ব, পরের কাজটা কি ছিল না, টেন্স অনুযায়ী বি ভার্ব বসাতে হবে। এখানে কোন টেন্স আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কি বসে
হ্যাজ, হ্যাভ আর ভার্বের থার্ড ফর্ম। টেন্স আগেই বলেছি যে টেন্সের পরিবর্তন করা যাবে না। অ্যাক্টিভ ভয়েস প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, আগে পাস্ট প্যাসিভ ভয়েসও পাস্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সেই করতে হবে। সেই জন্য এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠনের নিয়ম হচ্ছে যে সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ বসবে, তাহলে সেটা আমাকে অনুসরণ করতে হবে। আবার প্যাসিভ ভয়েস অনুসারে আমাকে বিভার্ব বসাতে হবে। সেই জন্য এখানে যেভাবে করা হয় সেটা হচ্ছে যে এই কার এখানে হ্যাজ বা হ্যাভের মধ্যে হ্যাজ বসবে, হ্যাজ বসানো হচ্ছে। এইবার প্যাসিভ ভয়েসের নিয়ম অনুসারে বিভার্বটা বসাতে হবে। আবার কি না, থার্ড ফর্মও করতে হবে। আবার প্যাসিভ ভয়েসের নিয়ম অনুসারে থার্ড ফর্ম করতে হবে। দুটো থার্ড ফর্ম করতে হবে। হ্যাজ বসবে মূল ভার্বের, আবার বিভার্ব বসবে, আবার প্যাসিভ ভয়েসের নিয়ম অনুসারে থার্ড ফর্ম ভার্বের থার্ড ফর্ম বসবে, আবার টেন্স অনুযায়ী পারফেক্ট টেন্স অনুযায়ী ভার্বের থার্ড ফর্ম বসবে। তাহলে আমার কি হচ্ছে, একটা হ্যাজ বসছে, একটা বিভার্ব বসছে, আর ভার্বের থার্ড ফর্ম হচ্ছে দুবার করতে হবে। এই বিষয়গুলো আমাকে প্যাসিভ ভয়েসের মধ্যে রাখতে হবে। সেই জন্য এখানে যেটা করা হয় সেটা হচ্ছে যে বিভার্ব যেটা সেইটারই একটা থার্ড ফর্ম করে দেওয়া হয়, বিং, এ কার হ্যাজ বিন। আর একটা যে থার্ড ফর্ম, মানে এখানে বিভার্ব হলো প্লাস থার্ড ফর্ম একসঙ্গে করে দেওয়া হলো। প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুযায়ী হ্যাজ বসলো এবং প্যাসিভ ভয়েস অনুসারে বি বসলো এবং তার একই সঙ্গে থার্ড ফর্মও করে দেওয়া হলো, অর্থাৎ বিন, হ্যাজ বিন। এবং যে টেন্স অনুযায়ী বা আরেকটি যে থার্ড ফর্ম করা সেটা বট, বাই ভার্বের থার্ড ফর্ম এখানে করে দেওয়া আছে বট, বাই। এবার সাবজেক্ট, অবজেক্ট হলো একটা মাই ফাদার, মাই ফাদার। এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ। এটা আমাদের মনে রাখতে হবে যে পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট যাই হোক না কেন, এখানে বিন বসাতে হবে। এরপরে একটা পাস্ট পারফেক্ট টেন্সের উদাহরণ নিই। I have read the book. এটা হচ্ছে past perfect tense। তাহলে ভয়েস চেঞ্জ করলে the book, এখানে পারফেক্ট টেন্স অনুযায়ী হ্যাড বসলো এবং একইভাবে বিন বসাতে হবে। পারফেক্ট টেন্স হলে বিন বসবে। এখানে থার্ড ফর্ম রেড, রেড, এখানে রেড বসলো এবং বাই প্রিপোজিশন এবং আই অবজেক্ট হলে মি হয়। দ্য বুক হ্যাড বিন রেড বাই মি। এটা পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ উদাহরণ হিসেবে দেখানো হলো। এইবার আরেকটা হচ্ছে ফিউচার টেন্স। ফিউচার টেন্সের উদাহরণের সাহায্যে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করতে পারি সেটা দেখো। উই শ্যাল ইট রাইস। এটা সিম্পল ফিউচার টেন্স, ফিউচার ইনডিফিনাইট। এখানে অবজেক্ট রাইস, এটা সাবজেক্ট হলো রাইস। এখানেও সে একই নিয়ম যে অ্যাক্টিভ ভয়েস ফিউচার টেন্সে থাকলে প্যাসিভ ভয়েসে ফিউচার টেন্স করতে হবে এবং ফিউচার টেন্সের নিয়ম হচ্ছে যে শ্যাল উইল বসাতে হবে। বিভার্ব এখানে প্যাসিভ ভয়েসের নিয়ম অনুসারে বিভার্ব বসাতে হবে এবং মূল ভার্বে থার্ড ফর্ম বসাতে হবে। তাহলে এখানে যেহেতু
ফিউচার ইনডিফিনিট টেন্সের নিয়ম অনুসারে সাবজেক্টের পরে শ্যাল বা উইল বসবে, সেই জন্যে আমরা রাইসের পরে, এখানে রাইসের পরে যদি উইল বসে, ওই জন্য উইল বসানো, উইলের পরে শ্যাল বসে, কিন্তু রাইস এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে উইল বসবে, উইল বসাতে হবে। এবার কি, এই যে বি ভার্ব প্যাসিভ ভয়েসের নিয়ম অনুসারে যে বি ভার্ব, সেই বি ভার্বটা আমরা এখানে বসাবো। রাইস উইল বি, এখানে বি বসবে, অ্যামিজার বা ওয়াজার ইধার এগুলো বসবে না, এখানে বি বসবে। এবং ভুল ভার্বের যে পাস্ট পার্টিসিপল ফর্ম ইট, ইটেন, রাইস উইল বি ইটেন। এবার বাই, এবং এখানে সাবজেক্টে অবজেক্ট উই থাকলে আস হয়ে যায়। রাইস উইল বি ইটেন বাই আস, এটা সিম্পল ফিউচার টেন্সের ভয়েস চেঞ্জ। আরেকটা উদাহরণ নিই আমরা। They will do the work, একইভাবে the work, এখানে উইল বসবে, বি আগেই বলেছি আগের সেন্টেন্সে যে উইল বি বসবে, এবং মূল ভার্বের যে থার্ড ফর্ম ডান, দ্য ওয়ার্ক উইল বি ডান বাই দে, এটা দেম হয়ে যায়। দ্য ওয়ার্ক উইল বি ডান বাই দেম, এটা হচ্ছে ফিউচার টেন্সের ভয়েস চেঞ্জ। ফিউচার টেন্সের ভয়েস চেঞ্জ হলো। আরেকটা উদাহরণ নিই। The teacher will solve the problem. The teacher will solve the problem. এখানে অবজেক্ট, the problem, will বসলো, বি বসবে উইল বি, সলভের পাস্ট পার্টিসিপল ফর্ম সলভড বাই দি টিচার, the problem will be solved by the teacher. এগুলো হচ্ছে টেন্স অনুযায়ী যে কীভাবে পরিবর্তিত হবে, কি বসাতে হবে, এইগুলো সম্পর্কে আজকে তোমাদের সামনে ডিসকাস করলাম। আশা করি আজকে বিষয়টা বুঝতে পেরেছ। ভয়েস চেঞ্জের আরও অনেক নিয়ম আছে, সেগুলো পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব। তো আজকের ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার যে চ্যানেল পায়োনিয়ার ইংলিশ টিউশন, এটাকে তোমরা সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে, যাতে আমার চ্যানেলটা আরও গ্রো হয় এবং আরও বহু ছাত্রের কাছে এটা পৌঁছতে পারে, এটাই তোমাদের কাছে আশা। আজকে আমি শেষ করছি।